আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আচ্ছা, আজকে আমরা একটা কথা বলবো যে র্যান্ডম টপিক, সেটা হচ্ছে যে এডমিশন টাইমের রিলেশন ব্যাপারে। অর্থাৎ এডমিশন টাইমে যে রিলেশনটা থাকে, অর্থাৎ রিলেশন ভার্সেস এডমিশন, বিকজ দিস টাইম ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি সিঙ্গেল। অর্থাৎ এডমিশন টাইমের সময় কিন্তু আমরা জানি খুবই একটি গুরুত্বপূর্ণ সময়। তো আজকে আমরা কথা বলবো এডমিশন ভার্সেস রিলেশন, এবং তোমাদের একটি প্রমাণ সহকারে এবং আমার চোখে দেখা এবং বাস্তব একটি ঘটনা তোমাদের কাছে তুলে ধরবো। হ্যাঁ, তো তোমরা আমাদের সাথে শুধু শুনতে থাকো, ইনশাল্লাহ তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি জানি এই ভিডিওর সাথে তোমরা অনেকজন একমত হবে না, কিন্তু দিন শেষে দেখবে এটাই ঠিক। হ্যাঁ, সো আমি যদি একটা কথা বলি, আমার নিজ মামা, এক মামা রয়েছে, আমি বলবো না। আমি যখন, যেহেতু আমার বাসা মাইমিসিং, আমি মাইমিসিং পড়াশোনা করছি, তো আমার সেই মামার সাথে ছিলাম। সে মাইমিসিং এর টপ যে কলেজটা রয়েছে, যারা মাইমিসিং থেকে দেখবে তারা বুঝতে পারবে মাইমিসিং এর মধ্যে সব থেকে এক নম্বরে যে কলেজ থাকে, সেটা আমি নাম বলবো না, এস দিয়ে একটি কলেজে পড়তো। হ্যাঁ, তো সে কিন্তু আগে থেকে টপার ছিল। যখন সে এই এস কলেজে ভর্তি হলো, তখন কিন্তু সে আস্তে 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 তার একটি রিলেশনশিপ তৈরি হলো। কি হলো? একটি রিলেশন হলো। সেই মেয়েটাও কিন্তু খুব টপার ছিল। আচ্ছা, সেটা কখন ছিল? যখন তার কলেজের লাস্ট পর্যায়ে ছিল, অর্থাৎ যখন পরীক্ষা দিবে কলেজ পরীক্ষা, তখন তার এই রিলেশনটা হয়েছিল। হ্যাঁ, তো যখন রিলেশনটা হয়, তখন কিন্তু তার মধ্যে অনেক আমেজ। আমি ছিলাম তার সাথে মাইমিসিং, যখন আমি কলেজে ভর্তি হলাম, তার কলেজ মোটামুটি শেষ পর্যায়ে, ফাইনাল পরীক্ষা হচ্ছে। যখন এডমিশন টাইমটা আসলো, তখন তারা দুইজন, অর্থাৎ মনে করো মামা, মনে করো এস এবং এম, এবং কি মনে করো তার যে জিএফটা, অর্থাৎ আমার মামা এবং এই জিএফটার মধ্যে একটি সম্পর্ক থাকলো। তারা প্রথম যে মাসটা ছিল, অর্থাৎ প্রথম মাসটা যে আমি দেখলাম, মানে এডমিশন জার্নি নিয়ে খুবই সিরিয়াস ছিল। অর্থাৎ প্রথম এক মাস তার এডমিশন জার্নি নিয়ে খুবই সিরিয়াস ছিল, এবং এই মেয়েটা, অর্থাৎ মামা যার সাথে রিলেশনটা করেছিল, সেই মেয়েটা তার থেকেও বেশি মানে মেধাবী ছিল। হ্যাঁ, কিন্তু যখন দেখলাম যে এক মাস পরের থেকে যেটা হলো, তাদের মধ্যে একটা ঝগড়া তৈরি হলো। অর্থাৎ এডমিশনের টাইমের মধ্যে আমরা তো জানি রিলেশন মানে ঝগড়া থাকবে, ভালোবাসা থাকবে। তো সেই হিসাবে এই এডমিশন টাইমের মধ্যে তাদের মধ্যে কিন্তু মানে সাময়িক ব্রেকআপ হতো। তো সাময়িক ব্রেকআপ হওয়ার কারণে মামা পড়তো না, আবার মেয়েও পড়তো না, এই অবস্থা। তো এই সময় আরো কি করতো, তারা ঘুরতে বের হতো, কারণ তারা বলতো যে বিকালে ঘুরতে গেলাম রিফ্রেশমেন্টের জন্য। তো আমি দেখতাম যে মামা প্রতিদিনই বিকালে ঘুরতে যেত, এবং মোটামুটি 8টা বা 9টা পর্যন্ত থাকতো। হ্যাঁ, তো তখন আর তার দেশে যে কোচিং এ পড়তে হতো, ফোকাস কোচিং এ, তোমরা জানো নামটা, বলে দিলাম, ফোকাস কোচিং এ পড়াশোনা করতো। তখন তার এই সিটটা, অর্থাৎ যে তাদের যে ফোকাস থেকে যে সিট গুলো দিত, সেগুলো সে শেষ করতে পারতো না। কারণটা কি? সে কিন্তু এই সময়ের মধ্যে, অর্থাৎ ওই মেয়ের সাথে কিন্তু তার যে এক রিলেশন ছিল, সেই রিলেশন কিন্তু সে মেনটেন করতে করতে তার কিন্তু এইদিকে সময় চলে যায়। তখন কিন্তু সে আসলে হতাশার মধ্যে পড়ে যায়, এবং সে আমাকে বলতো যে আমি মনে হয় পিছিয়ে যাচ্ছি। তেমন ভাবে এই মেয়েও কিন্তু পিছিয়ে গেল। অর্থাৎ তারাও দুইজনের মধ্যে কিন্তু তাদের মধ্যে যে একটা পড়ার যে একটা গতি ছিল, তখন কিন্তু এটা ডাউন করলো। তখন যেটা দেখলাম যে সেও আর ভালো মতন প্রিপারেশন নিতে পারে না, সেও ভালো মতন প্রিপারেশন নিতে পারলো না। তো একদিন যেটা হলো দেখলাম, সেটা হচ্ছে তারা একদিন বসলো, তখন তারা বললো যে এখন এডমিশন জার্নিটা কিভাবে নেওয়া যায়। কিন্তু আসলে দিন শেষে যখন একটা বন্ডিং থাকবে তাদের মধ্যে, তখন এটা আসলে এডমিশন টাইমের সময় যে রিলেশনশিপটা, তখন তাদের মধ্যে যে সময়টা ওয়েস্ট করেছিল, তখন কিন্তু লাস্ট পর্যায়ে তারা একটি মানে প্রিপারেশন নিয়েও তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। দিন শেষে তারা কি হলো, ব্রেকআপ হয়ে গেল। কারণ হচ্ছে মেয়ের বিয়ে হয়ে গেল, মামা তো এখন মানে একটি কলেজে পড়ে, মাইমিসিং এর মধ্যে টপ কলেজে অনার্সে পড়তেছে। আচ্ছা, এই কারণটা কি? এই কারণটা যদি বলি, একমাত্র কারণ হচ্ছে এই রিলেশনশিপ। আমি রিলেশনশিপ খারাপ বলতেছি না, রিলেশনশিপ অবশ্যই ভালো, কিন্তু সময়ের কিন্তু একটা ব্যবহার করতে হবে। কারণ এই সময়টা তোমার রিলেশনশিপের জন্য না। যদি তোমার রিলেশনশিপ থাকে, ওকে ফাইন, তোমার যেটা করতে হবে অবশ্যই এটাকে মেনটেন করতে হবে। এই আমার মামার মতন মনে করো বিকাল থেকে একটা রাত 9টা পর্যন্ত তুমি একটি এটার পিছনে থাকো, তাহলে হবে না। অবশ্যই তুমি রাতে 11টা থেকে 12টা পর্যন্ত কথা বলো, দিনে 1 ঘন্টা তুমি দেখা করে ফেলো, রাতে কথা বলবে না। এরকম যদি হয় রিলেশনশিপটা রাখা যায়। কিন্তু যদি তুমি এইভাবে যদি রিলেশনশিপ রাখো, অর্থাৎ তোমার সময় নষ্ট হয়ে যায় 4 থেকে 5 মাস, বা 4 থেকে 5 মাস তোমার যদি সময় থাকবে, তোমার যদি প্রতিদিন 3-4 ঘন্টা করে সময় চলে যায়, তো তখন কিন্তু তুমি আর এডমিশনের চান্স পাওয়া কোনো সম্ভব না। আমি যেটা মনে করি এটা সম্ভব না। এখন বলতে পারেন যে ভাই, আপনি কি এডমিশনের সময় রিলেশন করেন নাই?
না ভাই আমি এডমিশনের সময় রিলেশন করি নাই। হ্যাঁ, তো যখন বিশ্ববিদ্যালয়ে আসবে দেখবে ভাই অনেক রিলেশন করতে পারবে। তুমি যদি মেয়ে হও অনেক ছেলে তোমার পিছনে ঘুরবে, তুমি যদি ছেলে হও তুমি অনেক মেয়ে পাবে। তো এই সময়টা কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। অর্থাৎ এডমিশনের টাইমের সময় নো রিলেশনশিপ। যদি রিলেশনশিপ থাকে অবশ্যই 1 ঘন্টার বেশি সময় কখনো কখনো দেওয়া যাবে না। তো আশা করি তোমাদের বুঝাতে পারছি, তোমরা আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।